হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম। তো আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। দেখেন এখানে ইলেকট্রিক্যাল যতগুলো তার ছিল, দেখেন পুরো কি হয়েছে। তো একদম বাজে অবস্থা। এখানে দুজন লোক ছিল। তো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নাই, আল্লাহর রহমতে, অশেষ রহমত যে তাদের কোনো সমস্যা হয় নাই বা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই। তো এই ভুলটা হয়েছে মানে কোথায় থেকে হয়েছে, তো এটা আপনাদের আজকে একটু দেখাবো। তো এখানে দেখেন 1476 তার, 1476 যে তার ছিল সেই তারের মাধ্যমে ওনারা 2400 ওয়াট লোড দিয়েছে। তো আপনার 200 ওয়াটের আপনার 12টি বাল্ব আর কি করেছে ওনা, মানে করছে এক লাইন থেকেই আপনার প্যারালাল সংযোগ করে সবগুলো লাইট একসাথে জ্বালাইছে টুপিনের মাধ্যমে। তো সেজন্য আর কি আগুনটা লেগেছে। তো ওনারা যদি এখান থেকে আপনার ভালো তারের মাধ্যমে আর কি লাইটগুলো জ্বালাইতো বা ভালো একজন ইলেকট্রিশিয়ান দ্বারা কাজটা করাইতো, তাহলে সমস্যাটা হইতো না। তো ওনারা দেখা গেল আপনার লোকাল যে কিছু এই যে এলাকা ভিত্তিক যে ছেলেপেলে আছে, দেখা গেলো তাদের দিয়ে আর কি সস্তায় আর কি কাজটা করাইছে, যারা আর কি বুঝতে পারে না যে কত তার মানে কোন তারের কতটুকু অ্যাম্পিয়ার বা কতটুকু লোড দিতে পারবে, সেটা ওরা বুঝে নাই, না বুঝেই কাজটা করছে। তো এখন এটা আমরা এখন রিপেয়ারিং করব। তো আপনাদের একটু ঘুরে দেখাই যে তারটা কি, দেখা একটু। তো দেখেন একদম বাজে অবস্থা। তো যে সাদা যে কেবলটা, এটা হচ্ছে 1476 তার। তো এখান থেকে আপনার 2400 ওয়াট লোড দিছে। তো দেখেন এই ফার্মে উনি 12টা মানে টোটাল 12টা লাইট জ্বালায়। তো এক একটা লাইট হচ্ছে আপনার 200 ওয়াট করে, তো 2400 ওয়াট। তো এই তার আপনার এই লোডটা নিতে পারে নাই, যার কারণে আপনার ওইখান থেকে পুড়ে গেছে, মানে একবার বোর্ড মোট, তারপর আপনার ব্রেকার লাগানো ছিল, কাটার ছিল, সব একবার ধসে গেছে। তো এখানে দুজন লোক ছিল, বড় ধরনের কোনো সমস্যা হয় নাই, তারা দ্রুত যে আর কি যে মেন লাইন যেখানে ওইখান থেকে অফ করে দিয়েছে, না হলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তো এটা এখন আমরা কাজ করব, ম্যাটেরিয়ালস মানে যা যা লাগবে আমি একটা এস্টিমেট করে দিয়েছি, মালিক পক্ষ আনতে গেছে। তো এটা আনার পর এটা রিপ্রেজেন্ট করে তারপর আপনাদের পুনরায় আবার ভিডিওটা দেখাবো। তো সবাই সাথেই থাকুন। এই খামারের ভিতরে অনেক খড় ছিল, তারপর পাটকাঠি ছিল। তো যাক, আল্লাহর অশেষ রহমতে কিছুই হয় নাই। তো দেখেন তারগুলার যে অবস্থা, মানে উপরকার যে ইনসুলেশনগুলো আছে সেগুলো পুড়ে, শুধু ভিতরকার গেজগুলো আছে আর সব পুড়ে গেছে। তো কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করি। আমি এখানে একটা জিনিস মানে বুঝলাম না, যে পাইপের বাইরে যতটুকু তার ছিল ততটুকুই পুড়েছে এবং পাইপের ভিতরে যে তারটা ছিল সেটা কিন্তু পুড়ে নাই। তো এই পিভিসি পাইপের জন্যই হয়তো এই মানে এমনটা হয়েছে। তো সেজন্য সবাই টিন শিটের ঘরে পাইপ ওয়ারিং করবেন, এটা অনেক নিরাপত্তার বিষয় আর কি। আরে সার্কিট ব্রেকার কি অবস্থা, সার্কিট ব্রেকার চেহারাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কারেন্টের কাম সবাই করে না, আবার সবাই সব কিছু বুঝে না। আর ওই যে করে ছিল নাকি তাই আরে যে পাইকারি কিছু মিস্ত্রি আছে না, অল্পটা এক গ্রাম ভিত্তিক মানুষ তো কি দেখা গেছে আপনার ওই যে দুটো লাইট লাগানো শিখছে, ঠিক আছে, দুটো তার জোড়া দেওয়া শিখছে, একটু টেপ মারা শিখছে, মিস্ত্রি হয়ে গেছে। তারপর মনে করলেন যে আপনার এই যে জানেন না লাইট লাইন করে দিবে গেছে, করে দিয়ে গেছে, কিন্তু কত কোন সময় মানে কয়ও নাই যে ভাই এই লাইট এই তারটা কিন্তু এটা লোড নিবে না, এরকম তো কয় নাই। 1476 তারে 2400 ওয়াট। এমনি তো আবার পর তো মনে করেন যে পুরিয়া দেখা গেছে, মনে করেন যে সব ওই জায়গা থাকা তো আগে যে জায়গা থাকতো ওনা তো ছিল না, আমরা তো কিছুদিন ধরে আছে, মানে 2 মাস হইলো মনে না, 3 মাসে তো এরকম হয়েছে। যদি এরকম লোক না থাকতো তাহলে তো আরো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতো, পুরো তালেই থাকতো, ঠিক পাইতো না তো, টের পেতো না। আরে এই সব বাড়িতে ঠিক পাইতে পাইতে এতক্ষণ আমি যে চিল্লেছি তাই মানুষ কিছু শুনে না। তারপর হলো শীতের দিন, হ্যাঁ তাই
হ্যাঁ লাইট জ্বলছে, বাইরে সবই জ্বলছে। ওই যে ওই বাইরেটা দেখো, এই করে দিই। আচ্ছা এটা বন্ধ করে দিই, ডান পাশেরটা। না না, এই যে উপরে ব্রেকার বাইরে এই যে দেখছেন ওই লাইটের জন্য এটা। আরে আর এর বাম পাশে যেটা হলো মেন, এটা হলো মেন লাইন, ঠিক আছে। আমরা এখানে প্রতিটি লাইনের জন্য আলাদা আলাদা ব্রেকার সিস্টেম করে দিয়েছি। ব্রেকার লাগানো থাকলে অনেক সময় অনেক বড় দুর্ঘটনা থেকে এড়ানো যায়। তবে এটার কিন্তু একটা মাপ আছে, মানে অ্যাম্পিয়ার সিস্টেম আছে। তো এটা শুধু লাগাইলেই হবে না, অ্যাম্পিয়ার বুঝে শুনে লাগাইতে হবে, তাহলে কিন্তু আপনি এটার কার্যক্রম সঠিকভাবে পাবেন না। আর সবসময় ভালো জিনিস দিয়ে কাজ করবেন এবং ভালো ইলেকট্রিশিয়ানরা কাজ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ইলেকট্রিশিয়ান ভাইরা সবাই সাবধানতার সাথে কাজ করবেন, ভালো জিনিস দিয়ে কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।